তো অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই, এটা তো একটা লেডিস স্কুটার, তাহলে আপনি লেডিস স্কুটি কেন কিনলেন? ভাই, প্রথমে আপনাদেরকে বলে রাখি, এটা কোনো লেডিস স্কুটার না। কারণটা হলো, এটা হলো ইউনিসেক্স, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই এই বাইকটা অর্থাৎ এই স্কুটিটা চালাতে পারে। আপনি যদি চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম এইসব দেশের দিকে একবার যদি তাকান, বা একটু আমার এই ভিডিও দেখার পরেই যদি আপনারা একটু সার্চ করে দেখেন যে ওই দেশের বাইকগুলো মানুষজন কীরকম ইউজ করে, কী ধরনের বাইক ইউজ করে, কী টাইপের বাইক বা ইউজ করে তারা যানবাহন ইউজ করে, তাহলে আপনারা দেখতে পাবেন যে 90% মানুষজন এই স্কুটার ব্যবহার করে। আর বলা যায় 60+% মানুষজন এই ইলেকট্রিক স্কুটার ইউজ করে রে ভাই। ওই দেশে যেসব ইলেকট্রিক স্কুটার ইউজ করে সেগুলো অনেক উন্নত মানের। যেমন আপনাদেরকে বলে রাখি, আমাদের বাংলাদেশে 90% স্কুটারে ব্যবহার করা হয় লিড অ্যাসিড ব্যাটারি, কিন্তু চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম ওইদিকে যে ব্যাটারিগুলো ইউজ করা হয় সেটা হলো গ্রাফাইন ব্যাটারি অথবা লিথিয়াম আয়ন ব্যাটারি। সো বুঝতেই পারছেন যে কতটা উন্নত মানের ব্যাটারি তারা ইউজ করে এবং কতটা ভালো মানের স্কুটি তারা ব্যবহার করে। আর কথা হলো যে এটা একটা ইলেকট্রিক স্কুটার, আমি যেটা ইউজ করতেছি এটারও গ্রাফাইন ব্যাটারি। আশা করি এই ব্যাটারি থেকেও আমি ভালো একটা সাপোর্ট পাবো, কারণ এই বাইকটা মাত্র চালাইছি 2392 কিলোমিটার, মাত্র 4 মাসের মতো হয়েছে। ডিসেম্বরে কেনা হয়েছে, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলতেছে রানিং, আচ্ছা বলা যায় যে 4 মাসে পড়ছে আর কি এইরকম। তার মধ্যে কিন্তু আমি 2392 কিলোমিটার চালিয়ে ফেলছি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রবলেম পাই নাই, বা ব্যাটারির তো কোনো প্রকার মাইলেজ ড্রপ করা এইরকম কোনো কিছু এখন পর্যন্ত পাই নাই। আশা করি ভবিষ্যতে এটা থেকে আরও ভালো একটা সার্ভিস পাবো। তবে বলা যায় যে এই বাইকটার বিল্ড কোয়ালিটি অতটা আহামরি ভালো না, কারণ ইলেকট্রিক বাইকগুলোর কেন যেন এত উদাসীনতা বাংলাদেশে, আমি এটাই বুঝি না। বিল্ড কোয়ালিটি অতটা ভালো করা হয় না। আরে ভাই দেখেন না, এই যে দেখেন আমার 4 মাসে পড়ছে, এই যে দেখেন ইন্ডিকেটর এখন দিছি জ্বলতেছে, আবার দেই, এই দেখেন জ্বলে না, এই দেখেন এই জ্বলে না, অর্থাৎ এটা এই সুইচের প্রবলেম। তবে এইটা যদি আমি দেই, ডান পাশেরটা যদি দেই, এটা রেগুলারলি জ্বলতেছে, অর্থাৎ বাম পাশেরটা কেন যেন সুইচের দিলে এই জ্বলে না। তারপরও যে এটার যে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, এই দেখেন মনে হচ্ছে যে এখনই খুলে যাওয়ার একটা অবস্থার মধ্যে চলে আসছে, একটু ফাঁকা দেখা যাচ্ছে। তারপরে হলো আরও যে বিল্ড কোয়ালিটি বলা যায় যে এক প্রকার যে সব ধরনের প্লাস্টিক এখানে যেগুলো ইউজ করা হয়েছে, মনে হয় না যে আহামরি ভালো কোনো প্লাস্টিক ইউজ করা হয়েছে। ভাই, একটা ইলেকট্রিক স্কুটার চালানোর প্ল্যান আছে 4-5 বছর, হ্যাঁ, তারও বেশি চালানোর প্ল্যান আছে, কিন্তু যদি এই বিল্ড কোয়ালিটি হয় আসলে হতাশ হওয়া লাগে, তাছাড়া আর কোনো কিছু বলার নাই। তো আমি আমার টপিক ছেড়ে অন্যদিকে যাচ্ছিলাম। যেহেতু এটা একটা ইলেকট্রিক স্কুটার, তো এটা থেকে অনেক সাশ্রয় হয় আমার। এখন পর্যন্ত এই 3 মাসে আমার মনে হয়েছে ভালো পরিমাণে সাশ্রয় হয়, কারণ আমার যখন হর্নেট ছিল তখন দেখা যাচ্ছে যে প্রতি মাসে 3,000 টাকা, 2,500-3,000 টাকার মতো আমার যেত শুধুমাত্র তেল খরচ। ভাই, তেল খরচই শুধুমাত্র 2,500-3,000 টাকা যেত, অফিসে যাওয়া আসা, বন্ধুদের সাথে হ্যাং আউট, একটু এদিক ওদিক যাওয়া, এটাই আর কি। তাতে 3,000 টাকার কাছাকাছি আমার তেল খরচ যেত। তো এখন আমি যখন এটা ইউজ করতেছি, আপনারা বিলিভ করবেন কি না আমি জানি না, এটা একবার চার্জ দিলে আমার অফিসে 3 দিন যাওয়া আসি হয়ে যায়। হ্যাঁ, যেহেতু 3 দিন যাওয়া আসি হয়ে যায়, সেহেতু বলা যায় যে হিউজ পরিমাণে একটা সাশ্রয়। আর মাসে আমি শুধুমাত্র আমার এই বাইকটা চার্জ দেওয়ার জন্য আমি যে বাসায় থাকি সে বাসার গ্যারেজে বাড়িওয়ালাকে দেই মাত্র 300 টাকা মাসে।
একবার বলছেন কই 3000 আর কই 300 টাকা। এই যে 2700 টাকা থাকলো, এটা তো ভাই আমার সেভিংস হচ্ছে। অনেকে বলবেন যে ভাই ব্যাটারি তো চলে যেতে পারে। ভাই এই ব্যাটারিটা 2 বছরের ওয়ারেন্টি থাকে। ওয়ারেন্টি দ্যাট মিনস গ্যারান্টি থাকে যে 2 বছরের ভিতর কিছু হইলে ওরা সেটা দেখে রিপ্লেস করে দেয় অথবা অন্য কোনো সার্ভিস করে দেয়, যদি প্রবলেম সলভ করা যায় আর কি। তাহলে ভাই আমার কিসের ভয়? আমি যদি 2 বছরও এটা চালাতে পারি, যদি 3000 টাকা করে শুধুমাত্র যদি আমি তেলের খরচাটাও ধরি, 3 বারং 36 আর 36 যদি আমি যোগ করে দেখি 72,000 টাকা আমার শুধুমাত্র সেভিংস হইতেছে। 2 বছর পরেও যদি আমি ব্যাটারিটা চেঞ্জ করি, আমি তখন ধরেন আমি লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করলাম, 15-20,000 টাকা যাবে। তো 2 বছরে কিন্তু আমার তারপরও 50,000 টাকা কিন্তু ওখানে কিন্তু সেভিংস হচ্ছে ভাই। হ্যাঁ, আর এই ব্যাটারি যে শুধুমাত্র 2 বছর পর্যন্তই যাবে তা না, তারও বেশি যাবে। কারণ এই ব্যাটারির সার্কেল যেটা আছে, লাইফ টাইম যে সার্কেলটা আছে, লিড অ্যাসিড ব্যাটারি 200-300 হলেও এটার 800 থেকে 1000 লাইফ সার্কেল আছে। তাহলে একবার বোঝেন, যদি 800 থেকে 1000 বার আপনার ব্যাটারিটা চার্জ দিতে পারেন, তাহলে কতদিনে আপনার এই ব্যাটারিটা চার্জ হবে, মানে কতদিন পর্যন্ত চলবে? 365 দিনে 1 বছর। আপনি তো প্রতিদিন এটা চার্জ দিতে পারবেন না, দিবেন না। কারণ এটা যদি আমি একবার চার্জ দিই তাহলে 60 থেকে 70 কিলোমিটার আমার যায়। এটা রিয়েলিটি ভাই, এটা সত্য বলছি। 60 থেকে 70 কিলোমিটার যায় যদি আপনি সিঙ্গেল রাইড করেন। আর যদি ডাবল নিয়ে রাইড করেন তাহলে একটু কম যাবে, 50-এর কাছাকাছি যাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। তাহলে যদি আপনার 60 কিলোমিটার যায়, একদিনে কি আপনি 60 কিলোমিটার রাইড করেন? আমি তো করি না ভাই। আমার 60 কিলোমিটার রাইড 3 দিনে হয়। আমার অফিসে যাওয়া আসা 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার যদি হয়, তাহলে আমার 3 দিন দেখা যাচ্ছে যে আমি অনায়াসে আমি যাওয়া আসা করতে পারি সিঙ্গেল, এবং তাই করি আমি। তাহলে তো বুঝতে হবে যে আমার 2-3 দিন পর পর আমাকে চার্জ দিতে হচ্ছে। তাহলে 365 বার যদি আমি মানে চার্জও দেই, তারপরে তো আমার 3 বছর যাচ্ছে ভাই। যদি ধরলাম আমার বাইকটার হলো লাইফ টাইম সার্কেল 365 দিন বা 365 বার, তাহলেও তো আমার 3 বছর অনায়াসে এই ব্যাটারিটা যাচ্ছে। সো সেভিংস হবে আশা করি। এই জন্যই আমি এই স্কুটারটা কিনলাম। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।